বাংলার যুবসাথী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে কিন্তু আবারও শুরু হয়ে গেল এক নতুন প্রকল্প, যেখানে 21 বছর থেকে 40 বছর বয়স্ক সমস্ত মাধ্যমিক পাস যুবকদের জন্য রয়েছে মাসের 1500 টাকার আর্থিক অনুদান। তাই এই প্রকল্পকে কেন্দ্র করেই কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বসেছে রেজিস্ট্রেশন ক্যাম্প। আর আমিও বেশি দেরি না করে আমার নামটি বাংলার যুবসাথী প্রকল্পে নথিভুক্ত করতে চলে গেছি রেজিস্ট্রেশন ক্যাম্পে। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। সো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। সো হেই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মজিবুল, একজন ছোট্টখাট্টো কন্টেন্ট ক্রিয়েটর। তোমরা তো সবাই জানো পশ্চিমবঙ্গে আবারও একটি নতুন প্রকল্প শুরু হয়ে গেছে, যার নাম বাংলার যুবসাথী। আজকে কিন্তু আমি সেখানেই যাচ্ছি নিজের নাম নথিভুক্ত করতে, কিন্তু তার আগে আমাকে আমার কিছু ডকুমেন্ট জেরক্স করে নিতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বইয়ের জেরক্স এবং 1 কপি ফটো। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে তোমার মাধ্যমিক পাস সার্টিফিকেট এন্ড তোমার মাধ্যমিকের এডমিট। এগুলো ছাড়া কিন্তু তুমি কোনো মতেই এই প্রকল্পে তোমার নাম নথিভুক্ত করতে পারবে না। এইসব ডকুমেন্ট রেডি করার পরে কিন্তু তোমরা ডিরেক্ট চলে আসবে একদম রেজিস্ট্রেশন ক্যাম্পে। এখানে আসার পর কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড শো করিয়ে একটা ফর্ম নিয়ে নিতে হবে। তারপরে তোমাদের একটা সুন্দর জায়গা দেখে বসতে হবে, যেখানে তোমরা ভালো মতন করে এই ফর্মটাকে ফিল আপ করতে পারো। এখানে কিন্তু আমাদের মতো আরো অনেকেই আসে, সবাই নিজের নাম নথিভুক্ত করতে, সবাই কিন্তু নিজের নিজের প্লেস খুঁজে নিজের ফর্ম নিজেই ফিল আপ করে নিচ্ছে। সো চলো এখন তোমাদেরকে বলা যাক এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। এই ফর্মটাকে ফিল আপ করা একদম সিম্পল ব্যাপার। এখানে শুধু জাস্ট তোমাদের করতে হবে কি, তোমার অ্যাড্রেস এন্ড তোমার গার্জিয়ান নেম এন্ড তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো এন্ড তুমি বর্তমানে কি করছো এইসব লিখতে হবে। আর হচ্ছে তোমার ব্যাংক ডিটেলসটা ভালো করে একদম দেখে শুনে লিখে দিও। তারপরেও কিন্তু ফর্মের মধ্যে রেজিস্ট্রেশন আইডি একটা লিখে নিতে হবে। সেটা লিখে নেওয়ার পরে কিন্তু আমরা চলে আসলাম ফর্মটাকে জমা করতে। সব রকম ডকুমেন্ট রেডি করা এন্ড ফর্ম নেওয়া, ফর্ম ফিল আপ করা, রেজিস্ট্রেশন আইডি নেওয়া, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা মোটামুটি ভালোই সময় গেছে। সো তোমরা যারা এখনো পর্যন্ত জমা দেও নাই, তোমাদের আমি রিকমেন্ড করব তোমরা যদি যাও তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি যেও, তাহলে একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। সো এখন কিন্তু আমরা আমাদের ফর্মটাকে জমা করার পর এখন কিন্তু আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা যাব বাড়ি, আর বাড়ি যাওয়ার জন্য কিন্তু টোটোতেও এখন আমরা উঠে পড়লাম। তো চলো আমরা এখন যাই বাড়ি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের আর একটা সুন্দর ব্লগ নিয়ে। বাই বাই, টেক কেয়ার।